আজকে দুপুরবেলায় এই শোল মাছগুলো বোনা করছি ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। পেঁয়াজ, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি আর সাথে শোল মাছের মধ্যে কিছু জিরার ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর আমরা সবসময় মাছটা বড় মাছ হলে বাইজিয়ে নিই ভাজার জন্য। সুন্দর করে বিরিয়ানি করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা সুন্দর করে মাছটা ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে যে এখন কিছু জল দিয়ে দিছি। জল দিয়ে মাছটা আজকে বোনা বোনা করবো। আর আমার বাগানে এত সুন্দর মরিচ হয়েছে, মরিচগুলো দেখতে খুব ছোট ছোট, তাই কিছু কাঁচামরিচের সাথে দিয়ে দিছি। আর এই কাঁচামরিচের অনেক সুন্দর ঘ্রাণ হয়, তাই আজকে আমি অনেকগুলো রান্না করবো। সাথে ছোটো মাছগুলো নিছি। এই ছোটো মাছগুলো কাঁচাই রান্না করবো, ভাজতে হয় নাই, তাই ভালো করে আমি মশলাটা কষিয়ে নিছি। হলুদের ফাঁকি দিয়ে, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি আর সাথে মরিচের গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে যে দেখেন গুঁড়া মাছগুলা ভালো করে কষাই নিতেছি। আর গুঁড়া মাছটা কষানো রান্না করলেই স্বাদ হয়, তার জন্য আমরা এভাবে রান্না করি। আর আমার বাগান থেকে অনেক সুন্দর কাঁচামরিচগুলো দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নিতেছি। কষানো আর গুঁড়া মাছটা কষানোর পর এখন আমি বাগান থেকে যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর এই মরিচগুলো অনেক ঝাল হয়, ছোট হইলো। আর মরিচগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই ধরনের মরিচ আমার বাগানে ভর্তি হয়ে গেছে, তাই আজকে সাথে আবার আমি কিছু টক রান্না করবো। এরপরে মাছটা আমার হয়ে গেছে। আর টকটা আমরা সবসময় পছন্দ করি আপনার জলপাই, সাথে কিছু তেঁতুল দিয়ে দিয়েছি। আজকে বাসায় আমার এত জলপাই ছিল না, তার জন্য আজকে খাটাটা রান্না করবো। আপনার শোল মাছ আর সাথে কিছু আপনার টাকি মাছ দিয়ে এই খাটাটা আমরা সবসময় খেতে পছন্দ করি। আপনার সাথে দিয়েছি আমি সব মশলা দিয়ে কষিয়ে সুন্দর করে বসাই দিলাম। দেখেন আমার তেঁতুলগুলা সুন্দর সুন্দর হয়ে এই কালার এসে গেছে। এখন এই টকগুলো আমি নামাই নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।